আরে যমুনা, আরে যমুনা, তুই উঠে এলি কেন? কিছু দরকার থাকলে আমায় বলতিস। বস বস, এখানে বস। এখন কেমন লাগছে তোর? তুই ঠিক আছিস তো? মা, ও চোখ যখন খুলেছে তাহলে ও ঠিকই আছে। এই মেয়ে, সত্যি কথা বলো যে তোমার স্বামীকে। আলিয়া, সবে তোর জ্ঞান ফিরেছে, আর একটু টাইম দাও, ও ঠিক বলবে। না, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি জানতে চাই যে ওর স্বামীকে। ও এমনটা কেন বলল যে আয়ুষ্মান ওর স্বামীকে চেনে? আর ও এটাও বলেছে যে অনুষ্ঠানে ওর স্বামী এসেছিল, আর যদি এসেই ছিল তাহলে ও দেখা করেনি কেন আমাদের সঙ্গে? বলো, জবাব দাও। আলিয়া, আমি কথা বলছি। যমুনা, তোর বর কি এই অনুষ্ঠানে এসেছিল? ও কি ছিল এখানে? উনি এখানে ছিলেন। এই মেয়ে, যদিও এখানে ছিল তাহলে আমাদের সঙ্গে দেখা করাওনি কেন? বলো। বলো, বলো, ওর সঙ্গে দেখা করালে না কেন আমাদের সঙ্গে? তখন দেখা করাইনি, তাহলে এখন দেখা করাবো সবার সঙ্গে আমার স্বামীকে। সরে যান। আরে সরুন। ইনি হলেন আমার স্বামী, বংশীধারী শ্রীকৃষ্ণ ভগবান। নাও, আবার একটা মিথ্যে কথা, একটা নতুন মিথ্যে কথা নিজের সত্যিটাকে ঢাকার জন্য। আরে যমুনা, কথা ঘোরাতে তুমি খুব ভালো পারো। তুমিই তো বলেছিলে তোমার স্বামী এখানেই আছে, সে কোথায়? তো আমি ভুলটা কি বলেছি?
ভগবান কৃষ্ণকে শুধু এখানে থাকেন? উনি তো সব জায়গায় থাকেন। আমি কৃষ্ণ ভগবানকে আমার স্বামী এই জন্য মনে করি কারণ তিনি আমাকে রক্ষা করেছেন, আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তুমি একটা অভদ্র আর চরিত্রহীন মেয়ে। ওনার সঙ্গে আমার সম্পর্ক একটা আধ্যাত্মিক বৈবাহিক সম্পর্ক। যেমন মীরা শ্রীকৃষ্ণকে নিজের স্বামী মনে করেন, তেমন আমিও ওনাকে নিজের স্বামী মনে করি। আমার জন্য তো শুধু আমার গিরিধারী গোপাল আর কেউ নয়। আরে এই মেয়েটা কি নির্লজ্জ বেহায়া রে! নিজের সত্যিটা লুকোনোর জন্য অন্তত ভগবানের নাম নিও না। হ্যাঁ হ্যাঁ, নাম বলাতে মনে পড়লো, যদি কৃষ্ণ ঠাকুরকে সত্যি তোমার স্বামী মনে করো তাহলে সিঁদুরের নিয়মের সময় নিজের সিঁথিতে ক লেখা উচিত ছিল, আ কেন লিখেছো বলো? হ্যাঁ, তো কৃষ্ণ ভগবানের কি একটা মাত্র নাম? উনি কারুর জন্য কেশব তো কারুর জন্য মাধব, কারুর জন্য শ্যাম আবার কারুর জন্য মোহন, আর আমার জন্য আমার কৃষ্ণ ভগবান আদিদেব। বেশি ওভার স্মার্ট হওয়ার কোনো চেষ্টা করো না। তুমি ভাবছো যা ইচ্ছা গল্প শোনাবে আর আমরা সেটা মেনে নেব? আর একবার যদি আমরা মেনেও নিই, তাহলে তুমি এটা কেন বললে যে আয়ুষ্মান আর ঈশান তোমার স্বামীকে খুব ভালো করে চেনে? এটা বললে কেন? হ্যাঁ, তো শ্রীকৃষ্ণকে তো সবাই আপনারা চেনেন। আর আমি সত্যিই জানি না যে নেশার মধ্যে আমি কি বলেছি, আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা, আমরা তোমাকে রেখেছি কি কাজ করবার জন্য, নাকি নেশা করে তামাশা দেখাবার জন্য? না না, আমি জেনে শুনে শরবত খাইনি, সেটা তো আমাকে ওই জেঠিমা খাইয়েছিলেন। আর উনি বলেছিলেন যে এটা ভগবানের প্রসাদ। যতই ভালো কাজ করি না কেন আমি খারাপই থাকবো। আরে মানলাম আমি শরবত খাইয়েছি, আমি তো সবাইকে খাইয়েছি, কারোর তো কিচ্ছু হয়নি। তুমি নিশ্চয়ই একা একা লুকিয়ে লুকিয়ে কিছু খেয়েছো, সেই জন্যই এত বড় ড্রামা করে এখন আমার উপরেই দোষ দিচ্ছ। না না, আমি নিজের থেকে এরকম কিছু তোমরা বলতে সবাই ওর চাইনি। পিছনে কেন পড়ে গেছো? আয়ুষ, ইসি, আমি বলতে চাইছিলাম যে একটা কাজের মেয়ের কথায় এত বেশি ইম্পর্টেন্স দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তাই না? ও কাজ করে, আমরা টাকা দিই, তো সম্পর্ক। কি হয়েছে ডাক্তারবাবু আপনার? আমি আপনাকে বাঁচানোর জন্য সত্যিটা বলছি না, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরে কেন আপনি সামনে এসে আমাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না? এই যে মেয়ে, তোমার যা বলার তুমি বলেছ। মনে আছে তো আমি কি বলেছিলাম? তোমার স্বামী তো আসেনি, তাই আমি নিজেই যাব তোমার গ্রামে ওর সঙ্গে দেখা করতে। পিসিকে কি করে আটকাবো গয়নার গ্রামে যাওয়ার থেকে?